কিরে এটা কি আমার রব? চাঁদ চলে গেল, তারা আসলো, ভাবলেন তারা তো আরো সুন্দর, মনে হয় এটাই আমার রব। তারাও নাই, দ্বিপ্রহরের জল জলে সূর্য দেখে তিনি নিশ্চিত এটা মনে হয় আমার রব হবেই। কিন্তু বিকেল বেলা সূর্যও নাই। মনে মনে ভাবলেন আমার রব তো আমার ছেড়ে পালাতে পারে না, সব সময় আমার রব আমার সাথে আছে না নাই? তখন তিনি বললেন ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এমন দিকে আমি মুখ ফিরালাম, আমি চাঁদের দিকে মুখ ফিরাই না, আমি তারার দিকে মুখ ফিরাই না, আমি দ্বিপ্রহরের জল জলে সূর্যের দিকেও মুখ ফিরাই না, আমি এমন রবের দিকে মুখ ফিরাই যিনি সব সময় থাকেন, সব কিছু দেখেন, তিনি সব করতে সক্ষম। চিল্লায় বলেন ঠিক কিনা? ওমা আনা মিনাল মুশরিকিন। তিনি অ্যানাউন্স করে দিলেন আমি মুশরিক নই। উই হ্যাভ টু গো ব্যাক টু ইউ লর্ড, উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদেরকে আমাদের রবের কাছে ফিরে যেতে হবে। নাকি আজীবন থাকবেন? কথা বলেন। চলে যেতে হবে। কখন যে কে চলে যায় তার কোনো ঠিক নাই, হ্যাঁ, কেউ জানি না, কিন্তু এতটুকু জানি যে চলে যাব। গত কয়েকদিন আগে এদেশের আপকামিং একজন ইয়াং স্কলার হুট করে চলে গেলেন। নাম শুনছেন? কি নাম? হ্যাঁ, শাহাদাত ফয়সাল। আমাদের বয়সী বা আমাদের চেয়ে ছোট, আপকামিং মধ্যম পন্থার একজন আলেম ছিল, চলে গেল। অনেক আশা ভরসা ছিল অনেকের তার উপর যে সে হি ইজ অ্যান আপকামিং স্কলার, সে মধ্যমপন্থী। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের নাম শুনেছেন? ভাল লাগে না কথাগুলো শুনলে? হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। কারো পক্ষপাতিত্বে যায় না, যেটা হক, যেটা সমাজের জন্য কল্যাণকর সেটার কথা বলে। এই মাঝামাঝি থাকতে পারাটা সবচেয়ে কঠিন, ঠিক কিনা? আল্লাহ বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। তোমাদেরকে হতে হবে উম্মাতান ওয়াসাতান, মধ্যমপন্থী উম্মাত, মাঝামাঝি থাকতে হবে। কিন্তু আমরা এদেশে মার্জিনালাইজ করে ফেলি, বুঝতে পেরেছেন? এক প্রান্তে চলে যাই। যারা চরমনায়ের মুরিদ অন্যদেরকে আর দেখা যাবে না, যারা শর্ষিনার মুরিদ এরাই সব, অন্যদিকে যাওয়া যাবে না। যারা জামায়াত ইসলাম অন্যদিকে আর যাওয়া যাবে না। যারা হেফাজতে ইসলাম অন্য কারোর মধ্যে আর হক নাই। যারা আহলে হাদিস এরা তো সব নিয়েই গেছে, সব হক সুন্নাহ এদের কাছে, কারো মুখের কোনো কথা এদের কাছে কোনো দাম নাই। আপনি যত হকের কথা বলেন এদের দলই নাকি ঢুকতে হবে। তো আমার এই দেশে সুন্নি ভাইরা গালি দেয় আহলে হাদিস বলে, আবার আহলে হাদিসরা আমার গালি দেয় সুন্নি বলে। বুঝতে পেরেছেন? মাঝামাঝি থাকাটা এই বাংলাদেশে খুব কঠিন, কিন্তু আপনাকে মাঝামাঝি থাকতে হবে। আপনাকে ওয়াসাতিয়ার পদ্ধতিতে আসতে হবে, উম্মাতান ওয়াসাতা, মাঝামাঝি।